বিধানসভার পর এবার বড়সড় ভাঙন রাজ্যসভায়। আজই কি রাজ্যসভায় ইস্তফা তৃণমূলের দুই সাংসদের? লোকসভায় তৃণমূলে বেসুরের মধ্যেই রাজ্যসভায় ভাঙনের আশঙ্কা। আরো কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, বিধানসভার পর এবার বড়সড় ভাঙন কি রাজ্যসভায়? দেখো, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং আজকে যখন এই ইন্ডি ব্লকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে রয়েছেন, সূত্র মারফতে আমরা যেটা জানতে পারছি, এবং এরকমই জল্পনা দিল্লির রাজপথে এরকমই জল্পনা তুঙ্গে, এবং এটাই জানা যাচ্ছে যে একজন বর্ষিয়ান রাজ্যসভা এবং একজন নতুন রাজ্যসভার সাংসদ তারা আজকে ইস্তফা দিতে পারে, এমনটাই খবর আমাদের কাছে আসছে যে একজন বর্ষিয়ান রাজ্যসভার সাংসদ এবং একজন নতুন রাজ্যসভার সাংসদ তারা দুজনেই আজকে ইস্তফা পত্র দিতে পারবে এবং এই দেবেন, এমনটাই আমরা খবর পাচ্ছি। এবং এর মারফতে আরেকটা জিনিস খুব স্পষ্ট হচ্ছে যে যখন ইন্ডি জোটের এই বৈঠক চলবে তখনই সবচেয়ে বড় ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার জন্য যারা বেসুরো তৃণমূলের যারা সাংসদ রয়েছেন তাদেরই এই ভাবনা, এমনটাই জানা যাচ্ছে এবং এটাই হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে, এমনটাই খবর আমরা পাচ্ছি। বেশ, একেবারে বিধানসভার পর এবার বড়সড় ভাঙন রাজ্যসভায়। আজই কি রাজ্যসভায় ইস্তফা তৃণমূলের দুই সাংসদের? লোকসভায় তৃণমূলে বেসুরের মধ্যেই রাজ্যসভায় ভাঙনের আশঙ্কা। আবির রয়েছে, আরো বিস্তারিত কথা বলবো আবিরের সঙ্গে। আবির, একদিকে ঠিক দুপুর বেলাতেই অর্থাৎ 12টা নাগাদ ইন্ডি জোটের আজ বৈঠক, এই নিয়ে যখন একটা জল্পনা চলছে, ঠিক তার মাঝে আর একটা খবর এই মুহূর্তে উঠে আসছে যে রাজ্যসভায় ইস্তফা তৃণমূলের দুই সাংসদের, এমন একটা খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। লোকসভায় তৃণমূলের বেসুরের মধ্যেই রাজ্যসভায় কি তাহলে ভাঙনের আশঙ্কা? দেখো, রাজ্যসভার দুজন সাংসদ তারা আজকে ইস্তফা দিতে চলেছেন, এমনটাই সূত্রের খবর। এর মধ্যে একজন সাংসদ বর্ষিয়ান সাংসদ এবং গত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের অন্দরে যথেষ্ট প্রতিবাদী হিসাবে তিনি পরিচিত। অপর একজন সাংসদ তিনি ইস্তফা দিতে চলেছেন, সূত্রের খবর তিনি নতুন সদ্য নির্বাচিত হয়ে তিনি গিয়েছেন এবং তিনি বাংলা সংস্কৃতি জগতের সঙ্গে পরিচিত। যে গত কয়েকদিন ধরে সাংসদরা বক্তব্য উঠে আসছিল এবং লোকসভার ক্ষেত্রে বিভিন্ন সাংসদরা তারা যে ধরনের আচরণ করছিলেন, যে ধরনের বিদ্রোহ বা তারা যে বিক্ষুব্ধ সেটা বারবার ধরে স্পষ্ট করে দিয়েছিলেন। এর মধ্যে রাজ্যসভার সাংসদদের ক্ষেত্রে খুব স্বল্প সংখ্যক, বিশেষ করে একজনকে দেখতে পাওয়া গিয়েছিল, তিনি বরাবরের যে প্রতিবাদী সেই প্রতিবাদ তিনি দেখিয়েছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তার যে বক্তব্য তিনি বিভিন্ন রকম ভাবে তিনি জানিয়েছেন। এবং গত কিছুদিন আগে তিনি উল্লেখ করেছিলেন ভাঙন যখন আসে, ভাঙন বলে কয়ে আসে না, আস্তে আস্তে মাটি তলা থেকে সরে যায় এবং তারপর ধসে যায়, এটাই হচ্ছে ভাঙনের চরিত্র। তো তিনি সেই ভাঙনের যে অবস্থা, সেই অবস্থার কথা এর আগে বিভিন্ন সময় ধরে ব্যক্ত করেছেন। সূত্রের খবর তিনি আজকে সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। 11:30 নাগাদ তাদের সংসদ ভবনে গিয়ে পৌঁছানোর কথা এবং তারপরেই তারা তাদের ইস্তফা পত্র তুলে দেবেন। বেশ, ধন্যবাদ আবির।